আমাদের ঘরের বিছানাটা এতটাই বড়, তারপরেও কিন্তু আমাদেরকে গুটিসুটি হয়ে শুতে হয়। কেন, চলো তোমাদেরকে সেটাই দেখাই। এই দেখো আরিয়ান কোথায় শুয়ে আছে, একদম বিছানার ধারে শুয়ে আছে। দেখো কোথায় বালিশ ওর, কোথায় ওর শুয়ে আছে। তো এই কারণেই কিন্তু আমাদের সারা বিছানায় আর কি বালিশ, কোলবালিশ সমস্তটা দিয়ে ঘেরা হয়। দেখো ওর ঝুড়ি যা কিছু আছে সমস্তটা কিন্তু এইভাবে গার্ড দেওয়া থাকে। তারপরও দেখো ওর অবস্থা, কোথায় শুয়ে আছে। এতটা ভয় লাগে। আমি ঘুম থেকে উঠে আর কি ওর জন্য দুধ রেডি করব, তখন ওই ভোর 5:30 মতন বাজে। তো আমি ঘুম থেকে উঠে আর কি এই অবস্থা দেখছি, কেমন টেনশন হয় বলো তো। ছোট্টবেলা থেকে এরকমই টেনশানে কিন্তু আমরা থাকি, কখন না ও বাইরে খাটের থেকে পড়ে যায়। তো যাই হোক, তারপর ওকে কিন্তু দুধ খাইয়ে আর কি বেশ কিছুক্ষণ আমি ঘরে ছিলাম, টুকটাক আর কি ঘরটা একটু গুছাচ্ছিলাম, কয়েকটা জামা কাপড় ছিল। তারপরে সোজা চলে এসেছে ছাদে। এখন আরিয়ান ঘুমাচ্ছে, তো ছাদে এসে পায়রাদেরকে খেতে দিয়েছি। আর আজকের ওয়েদারটাও আর কি মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর পরে তো কি পরিমাণ বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো নিচে এসেছি। আর এই দেখো এদিকে টুবলুর কাণ্ড তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওর পেস্ট, মানে খালি পেস্ট দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। পেস্ট নিয়ে এরকম সেই ছোট্টবেলা থেকে পেস্টের ঢাকনাটা আর কি থাকে, সেটা কামড়ে 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 কিন্তু ওরকম আর কি নষ্ট করে দেয়। তারপর পেস্টগুলো হালকা হালকা করে চেটে খেয়ে আর কিন্তু আর কি ওটা নেয় না, ওটা পরে ফেলে দেয়। তো এরকমই ছোটোবেলা থেকে করতে থাকে। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছিলো সকাল সকাল। আজকে হচ্ছে ভাইয়ার অফিস আছে, ওই জন্যই কিন্তু সমস্ত রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। তো আজকে আলু পোস্ত হবে, সেই জন্য আমি এখন পোস্ত বাটতে বসেছি। তো শিলনোড়াতেই বিশেষ করে পোস্ত বাটি, আর শিলনোড়াতে বাটলে কিন্তু বেশ ভালো পোস্ত বাটা হয়, মিক্সচারে কিন্তু অতটা ভালো হয় না। আর তারপরে কিন্তু অফ ক্যামেরাতে আর কি সমস্ত কাজকর্মগুলো আমরা সেরে নিয়েছিলাম। তো তার মধ্যেই দেখো এখন এই 3টে কি 3:30 মতন বাজে, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। দেখো আকাশ পুরো কালো হয়ে এসেছে, আর সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এদিকে মার হাজব্যান্ড এখন মন্দিরে গেছে। আজকে হচ্ছে সকালবেলাতে পুজো দেওয়া হয়নি, যেহেতু ভাইয়া অফিস যাবে, ওই জন্য রান্নাবান্নার ওদিকে ঝামেলা ছিল। সেই জন্য আর কি একটার পর একটা কাজ করতে করতে এতটা দেরি হয়ে গেছে আজকে পুজো দিতে। তো আমি স্নান করে আবার একটু মন্দিরে গেছিলাম, মন্দিরটা মুছে দিয়েছি। তখন থেকে আর কি বৃষ্টিটা হচ্ছিল এরকম, ওই 3:45 কি 2:30 নাগাদ বৃষ্টিটা শুরু হয়েছে, আর বেশ খানিকক্ষণ কিন্তু বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখন এই যে আরিয়ান ঘুম থেকে আজকে একটু উঠতে দেরি করেছে, তো এখন ওকে আর বাবাইকে আর কি খেতে দিয়ে দিচ্ছি। তো বাবাইকে খাবার দিয়ে দিয়েছি, আর এদিকে এখন আরিয়ানের খাবারটা আর কি নিয়ে নিচ্ছি, ওকে খাইয়ে দেবো। আজকে মটর ডাল করেছে মা পেঁপে দিয়ে, আর তার সাথে হচ্ছে আলু পোস্ত রান্না হয়েছে। তো এই যে আরিয়ানের জন্য একটা ডিমের পোচ বানিয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু সোমবার, আজকে তো আমরা নিরামিষ খাবো আর কি, ডিম মাছ মাংস কিছু খাবো না, সেই জন্য আর কি ওর জন্য একটা ডিমের আর কি পোচ বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরেই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে সমস্ত কাজ গুছিয়ে সোজা চলে এসেছি মন্দিরে রেডি হয়ে। আর এই শ্রাবণ মাস আসলেই কত তাড়াতাড়ি যে কাজগুলো কমপ্লিট করব, তারপর মন্দিরে আসবো, এটা আর কি সবসময় ভাবতে থাকি। ওই জন্য তোমাদের সাথে এখন কিন্তু সেরকম কাজবাজ শেয়ার করতে পারছি না। তবে কাজ তো শেয়ার করাই যাবে, এই মাসটা চলে গেলেই তো আর তোমাদের সাথে মনসামঙ্গল শেয়ার করতে পারবো না। সেই জন্যই বলতে পারো একটু মনসামঙ্গলটাই তোমাদের সাথে বেশি শেয়ার করি আর কি। লীলধায় মাই কাকলিয়া গঙ্গা জলে পাঠুর মাথায় তৈল ঢালে আনন্দিত সর্বজনে নেতেরো কাণ্ডার মাঝে যদিকে বাজে পুত্র কোলে লইল শোনিকা পুত্র দর্শনে দেবী জয় ঘনে হইল লকায় মনসার দাস কি বলে রে, হইল লকায় মনসার দাস। সরে জগন্নাথ বন হইতে সিঁড়িয়া আনিল কচুর পাতরে দিয়া পশারিতে বেচিতেছে মাছ। ধীরে ধীরে
চান্দরে মজয় দেখিয়া চান্দর গায়ে হইল বল বন হইতে কচু পাতা তুলিয়া আনিল নির্যাস মৎস তথা হইতে গেল বুঝিতে পারে পদ্মার পরিপাটি নেতা নেতা বলে পদ্মা হাসে খটোখটি। আজকে লক্ষিন্দরের জন্ম হলো, তো আমি তো সেই সময়টাই ছিলাম না মন্দিরে, ওই জন্য তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না। তবে গত বছরের কিন্তু লক্ষিন্দরের জন্মটা খুব সুন্দর করে শেয়ার করা আছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। তো যাই হোক, আজকে মা একা একা ছিল তো মন্দিরে, একা একাই আর কি ওই লক্ষিন্দরের জন্মের সময় কেউ তখন ছিল না, সেই জন্য না উলুধ্বনি দেওয়া হয়নি। তবে ওই যে ছেলে হলে 5 বার উলুধ্বনি দিতে হয়, সেই জন্য এখন সবাই আর কি উলুধ্বনি দিয়ে নিচ্ছে। নাপিত নাপিত বলে ডাকিয়া ডাকিয়া বেড়ায় চাঁদ ধরে যায় সকলে চাঁদকে ধরে অপমান করে। বেচারার এমনিতে খাওয়া দাওয়া নেই, তারপর একটু মোজদারি কাটতে গেছিল, সেটাও কাটতে পারলো না। নাগরাঠে পদ্মাবতী চাহেন বিশেষ কুমারেরও বাড়ি দেবী ততক্ষণে যায় হইল সমুদয় দেখিয়া কুমারের নারী মনে পেল ভয় মনে মনে ভাবে নারী কেন কেন হয় এতে কো দেখিয়া। হ্যাঁ ওটাই তো বলছিলাম। স্থির কথা শুনিয়া কুমারের দুঃখ বাড়ে স্ত্রী বলে প্রাণনাথ কি বলিব বচন এতে কো শুনিয়া কুমারের ক্রোধ হইল মনে লড় দিয়া ধাইয়া চলিল ততক্ষণে। লাঠি আবার মার খেতে দিতে পারছে না, মার খেতে খেতেই যাচ্ছে। গৃহস্থরে বলে চাঁদ মেরো না রে ভাই, একই তো ব্যাপার। বলে চাঁদ মেরো না রে ভাই বল বাপের পুণ্যে কলায় শাক খায় মেরে ধরে চাষা তারে দিলে কোছাড়িয়া খুদায় আকুল চাঁদ খুদায় আকুল চাঁদ চলিল ছুটিয়া উপবাসে প্রহরে চাঁদ শরীর জর্জর ধীরে ধীরে চলে চাঁদ হেতাল করি ভর গজদন্ত নামে মণ্ডল নগর মাঝার ধন
ধনে অন্ত নাহি তারো, সম্পত্তি বিস্তার ভাই খাটিছে কাহারো পাহাড়ে, গেল চাঁদ তা সবার স্থানে, ভক্তি ভাবে কহে সাধু বিনয় বচনে, অন্ন দিয়া দুঃখী জনে করো পালন, পুণ্যবন্ত ধর্মশীল তুমি মহাজন। ভাইও আরো আরো কত কই, কার্য করিলে ভাত আছে আছে সর্বঠাই, এখনো করো কর্ম শীঘ্র চালাও হাত, কর্ম আগে করো ভাইও শেষে খাবে ভাত, এতে কো বলিয়া বেটা মনে মনে পাচি, চান্দরে আনিয়া দিল একখানি কাছি, হেন কালে পদ্মাবতী পাতিল জঞ্জাল, এবার রাখে বিধাতায় করিলে ও মন্দ, নয়নে না দেখে চান্দ সব ধানে ধানে দ্বন্দ্ব, সবে পায় দুর্বা, চান্দ করে থুবা থুবা, কামরূপে মনসা করিল করিল হুড়াহুড়ি, ঘাস থুইয়া চান্দ ধানে ধানের কাটে গুড়ি, চাহিতে বলে একে একে যায় মণ্ডল সকলের খেতে, চাহিতে চাহিতে মণ্ডল বেড়ায় কৌতুকে, সর্বশেষে গিয়া চান্দর চান্দর খেতে ঢোকে, দেখিয়া চান্দর কার্য উড়িল পরাণ, ধানের শোকেতে সেও হারাইল জ্ঞান, একি একি মণ্ডল বলে বলে সর্বক্ষণ, ধানের শোকে মণ্ডলের অধিক অধিক পড়ে মন, মারো মারো করিয়া মণ্ডল করে হাহাকার, সকল কৃষানে মিলি করিছে প্রহার, এখানেও মার খাচ্ছে, কেহ মারে ঠেলা, কেহ বলে হেন কর্ম কেন করিলি শালা, কাখের তলে ধুইয়া মাথা উভা মারে কিল, পাথর সমান যেন ঝরে ঝরে পড়ে শিল, প্রহারেরও ঘায়ে চান্দ হইল কাতর, আধে ব্যথে গেল মণ্ডল আপনার ঘর, নিঃশ্বাস না বহে দেখি সকলে এরিয়া, মরিল দূর তথা রত্ন বহে গড়া গড়ি ওরে, মিতারে কত কব দুঃখের কথা, হীরা কিরকম কত কব কব
আছে হীরামণি মাণিক্য ধন হেলা করে সর্বজন চট হরিদ্রায় বড় করি ওরে মিতারে কত কব দুঃখের কথা দেশে চলিলাম ধাইয়া তরিতে শিলাম খালি দায় রে মিতারে কত কব দুঃখের কথা কালে বিধি লাগে আকাশ ঢাকিল মেঘে বিধেলা গিল মনসায় রে মিতারে কত কব দুঃখের কথা মিতা না কহিও দুঃখের কথা এত দুঃখ সহন না যায় রে মিতারে কত কব দুঃখের কথা শেষে যায় আপন দেশে সানন দেবী জয় গুপ্ত গায় রে মিতারে কত কব দুঃখের কথা লুকাইয়া আছি মনের মাঝ শিবের সেবক চান্দ সর্বজনে জানে তাহার এমন গতি জানে কোন জনে দাসী বলে চোর তোর বুদ্ধি হইল না মরিতে আসিলি তুইও চান্দ রয়াবাস তুইও দুষ্ট পাপিষ্ঠ অধম ছাড়ো জাতি হেন ছাড়ো কথা কহিতে মুখে খাবালাতি কি অবস্থা বাড়িতে এসেও শান্তি নেই মধ্যে করিতে নারিলি চুরি কোন সাহসে তুইও সোনেকার পুরি কাঙালিয়া বেটা তুইও আজি কোন ফলে লক্ষিন্দর দেখিলে তোমারে দিবে শালে দাসীর প্রহারে চান্দ হইল যাজার মারিলাম তারে যত মনে লাই রঘুনাথ দেখিয়া মোর প্রাণ কাঁপে ভয় রঘুনাথ চম্বিতে সদা গড় ঠাকুরের নাম লয় এই শ্রাবণ মাসে তো তোমাদের সাথে বেশিরভাগটা সময় আর কি মনসামঙ্গলটাই শেয়ার করছি। তো জানি না তোমাদের কেমন কি লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে মনসামঙ্গল পড়তে, শুনতে আর তোমাদেরকে শোনাতে। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এই যে দেখো, সবার জন্য আর কি চা করে নিয়েছি। আজকে মানে চা খাওয়ার সেরকম কেউই ছিল না, ওই জন্য চা করার তাড়াও ছিল না, ওই জন্য আর কি আমি ঘরে এসেই চাটা বানিয়ে বন্ধুরা সন্ধ্যা দিয়ে তারপর কিছুটা সময় কিন্তু আমি পড়েছিলাম বই আর কি। তারপরে বেশ খানিকটা আজকে পড়া ছিল, তো কিছুটা পড়ার পরে আর কি ঘরে এসেছিলাম। আজকে চা করার একটা তাড়া ছিল না, আজকে সেরকম একটা লোক আর কি আসেনি, বৃষ্টির ওয়েদার তো ওই জন্য। তো যাই হোক, তারপর ঘরে এসে চা করে বাবাইকে, মাকে দিলাম, আর একটা দিদি ছিল, তো ওই দিদিটাকে চা দিলাম। হ্যাঁ মা, হ্যাঁ 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 হ্যাঁ। আর এই যে ইনি হচ্ছে খেলা করছে এখন।
তো এই মাত্র একটু ফ্রি হলাম, এখন আমি চেঞ্জ করব, মানে খুব কষ্ট হচ্ছে। আজকে শাড়ি পরেই পুরো রুটিগুলো করে নিয়েছি। আজকে আর রাত করে ভাবলাম রুটি করব না, আজকে একদমই মানে ভালো লাগছিল না, ওই জন্য রুটিটা করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আগে এসে চা করে সবাইকে দিয়ে তারপর আটা মেখে রুটি করেছি। আর হচ্ছে তার সাথে এই যে রুটি করার পরে আরিয়ানকে খাইয়ে দিয়েছি। খাওয়ার পরে কিন্তু রান্নার জায়গাগুলো সমস্তটাই গুছিয়ে যেখানে যেটা থাকে, তারপর হচ্ছে রান্নাঘরটা পুরো গুছিয়ে সমস্ত বাসনগুলো যা পড়েছিল সেইগুলো ধুয়ে তারপরে কিন্তু এত কথা বলেন, একটুও কথা বলতে দেয় না। তো তারপরে এই ঘরে আসলাম মাত্র, এখন মানে হাত মুখ ধোবো, ওরও হাত মুখ ধোয়াবো, প্রচণ্ড ঘেমে আছে। তো তারপর গা হাত পা মোছাবো, তারপর কিন্তু ঘুম পাড়াবো। তো চলো, আজকে মাথাটা শ্যাম্পু করেছিলাম, খুব তাড়াতাড়ি করেই শ্যাম্পু করেছি, চুলটা পুরো ভেজা রয়েছে। তো চুলটা একটু ছেড়ে দেবো, একটা নাইটি পরে নেবো, তারপর চুলটা একটু ছেড়ে এখন একটু রেস্ট নেবো। একদমই ভালো লাগছে না, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। আর এই শাড়ি পরে রুটি করেছি না, মানে সিনথেটিক টাইপের এই শাড়িটা, তো আর এই শাড়ি পরে রুটি করেছি, তার মধ্যে ফুল মানে 3/4 হাতা ব্লাউজ। এতটা গরম লাগছে আমার, এতটা কষ্ট হচ্ছিল কি বলবো। তো আমি আর কোনো দিক তাকাতাকি করিনি, কোনো রকম ভিডিও শ্যুট করার দিকে আমি যাইনি। আমি ভাবলাম যে তোমাদের সাথে সামনে এসে একটু কথা বলবো। আজকে এমনিতেও সেরকম একটা ক্যামেরার সামনে আজকে আসাই হয়নি। সত্যি আমি আজকে সকাল থেকেই আর কি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি এরকম একটা। আর এই শ্রাবণ মাস আসলেই তো একটু কাজের আরও চাপটা বেশি থাকে, তার মধ্যে ছোট বাচ্চা দেখো কি সমস্ত কিছু বের করে নিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি, এটা নিয়েই খেলা করো, আর কিছু বের করো না। তো চলো, এখন একটু রেস্ট নেব। আর জানি না পরে আবার ক্যামেরার সামনে আসতে পারবো কিনা, দেখা যাক। তবে যাই হোক, আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, শরীরটা খুব খারাপ লাগছে, এখন আগে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর একটু নিজেও রেস্ট নিয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকে আরিয়ানকে নিয়ে ওপরে যাওয়ার পরে আর কি ওকে ঘুম পাড়াতেই প্রায় 9:15 মতন হয়ে গেছিলো। একবার ভাবছিলাম যে থাক আজকে আর ঘুম পাড়াবো না, কিন্তু নিজের শরীরটা এতটাই খারাপ লাগছিল কি বলবো, কি ঘুম না পারিয়ে আর থাকতে পারলাম না। মানে ও ঘুমানোর সাথে সাথে কিন্তু ওর সাথে আমিও শুয়েছিলাম। একদমই শরীরটা ভালো লাগছিল না। আসলে গরমের মধ্যে রুটি করেছি, আর সেই সময়টাই প্রচণ্ড গরম পড়ছিল, তার মধ্যে ওই যে শাড়িটা পরে রুটি করেছি, তো ভীষণ ঘেমেছি আমি। তো যাই হোক, সেই জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি, আর শুয়েই ছিলাম। মোটামুটি 10:30 11:15 মতন আমি শুয়েছিলাম। তারপরে আর কি নিচে এসে আরিয়ানকে খাইয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন আরিয়ানকে আর কি রান্নাঘরে সমস্ত বাসনপত্র ধুয়ে আরিয়ানকে নিয়ে যে ঘরে আসলাম। আর ও তো আসার সময় আর কি বলটা নিয়ে আসলো, দেখতেই পেলে, এখন একটু বল খেলা হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো।